আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম খেতে। তো আইসা দেখি যে কচু গাছের গোড়ায় অনেক লতি হয়েছে। এটা একদম টাটকা দেশি লতি। তো আমরা জানি যে লতি আমরা দোকানে কিনতে পাই বা অনেকে দোকান থেকে কিনে নেই। তো এটা অনেকে জানি না কোন জায়গা থেকে আসলে লতিটা হয়। তো আজকে এটাই দেখব। এই যে দেখুন, এটা হচ্ছে একটা কচু গাছ। এটা গোড়ার থেকে যে লতি দেখুন কিভাবে হচ্ছে। এই যে একটা দেখাই, এই যে দেখুন, এটা কি বলে লতি, যা আমরা যেটা দোকান থেকে কিনে খাই। তো এই লতিটা আমি ছিঁড়ে নেব। এই যে দেখুন, যে পাশে আর দুইটা আছে। এই যে দেখুন, গাছের একদম গোড়ার থেকে এই যে এটা অনেক লম্বা। যে আমি ছিঁড়ে নিলাম, দেখুন এটা টান দেব, শুধু আসতেই থাকবে। এই যে দেখুন কতটুকু লম্বা, মোটামুটি আমার পা থেকে আমার বুক পর্যন্ত চলে আসছে। আরও একটা আছে, এই যে দেখুন আর একটা। এটাকে আমি ছিঁড়ে নেব। এই যে দেখুন এটাও কত লম্বা। ওই যে দেখুন মাথা কোথায়। তো কচু গাছগুলো কিন্তু আমি লাগাই নাই। তো একটা দুইটা থেকে অনেক কচু গাছ হয়েছে, যেরকম ওই যে ওই পাশে আছে, যে এইদিকে, তারপরে ওই যে ওই পাশটায়। আমি যে এই জায়গায় যে জায়গায় সবজি চাষ করি, এই যে নিচে পানি উঠে গেছে, এই যে উপরে লাউয়ের মাচাটা আছে। আপনারা গত ভিডিওতে এটা দেখতে পারছেন যে লাউয়ের মাচা। আর যে দেখুন লতি, আমি এটা উঠে নিয়েছি, একটু পানিতে চুবা নিই, পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে, এটার সাথে আর কোনো কাদা রইল না। চলুন সামনে যাওয়া যাক, এই গাছগুলোকে দেখবো। এই যে দেখুন কতগুলো হয়েছে, মোটামুটি 1 কেজির উপরে হবে। তো সকালে এমনি হাঁটতে আসলাম, তো দেখি ভালোই লতি হয়েছে। যে দেখুন আপাতত গাছে পেঁপে ধরছে একটা, ওই যে আরেকটা পেঁপে গাছ আছে, ওইটাতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এই যে দেখুন উপর সাইডটায়, ওই সামনে একটা ডালের জন্য দেখা যাচ্ছে না। এই পাশে আরেকটা পেঁপে গাছ আছে। এই যে দেখুন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমরা বেশি দূর থেকে না, যারা শহরে থাকে তাদের আশেপাশেই আছি। আমরা ঢাকার উত্তরখান থেকে ভিডিওটা করা। তো আজকে এই যে এই জায়গা থেকে লতিগুলো উঠাইছি। আমাদের এই ঢাকার এই উত্তরখানটা জিয়াবাগ বলে এটাকে। এটা একদম গ্রামের মতো আবার শহরের মতো, দুইটা মিলেই আছে। এই যে দেখুন এগুলো আবার হচ্ছে। তো সামনের ভিডিওতে আশা করি আপনাদের দেখাবো। এই যে কচু গাছের গোড়া থেকে কত সুন্দর লতি হয়ে, এই যে দেখুন একদম কচি। বেশিরভাগ আম্মা বা আন্টি বা আপুরা লতি খেতে খুব পছন্দ করেন। তো কারা কারা পছন্দ করেন সবাই কমেন্ট করবেন প্লিজ, দেখি কাদের বেশি পছন্দ। এই দেশি কচু শাকও কিন্তু খুব সুস্বাদু, যেরকম পুষ্টিগুণে ভরা ওরকম সুস্বাদু। তো শাক একদিন কেটে নেব বাসায়। এই যে দেখুন, আমি তো কচু গাছ লাগাই নাই, ওই একটা দুইটা কচু গাছ থেকে দেখা যাচ্ছে যে অনেক কচু গাছ হয়ে গেছে। তো আপাতত এখনও লাউ বীজ করিনি, সামনে লাউ গাছ লাগাবো এই জায়গাতে। এই মাচাটা ফাঁকা পড়ে আছে, তো এই জায়গায় কয়েকটা পুঁই শাক উঠিয়ে দিছিলাম। যে একটা ডাটা হয়ে গেছে দেখুন, লাল ডাটা, আমার থেকেও লম্বা, একদম মাচার উপরে চলে গেছে। দেখি গাছের অনেক বরবটি আছে, তো বরবটিগুলো নিয়ে নিই। যে একটা বরবটি হয়েছে, যে দেখুন লাল বরবটি। এই সিজনে কিন্তু সবসময় বরবটি পাওয়া যায় না। যে এই পাশে দুইটা হয়েছে, ওর মাচার উপরে এগুলা। গত ভিডিওতে দেখছেন আমি মাচার নিচে করছি, তো এবার মাচা খালি দেখে কয়টা বরবটি গাছ উঠিয়ে দিছি। তো ভিতরে ভিতরে আরও আছে। তো ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যাচ্ছে, আমরা বরবটিগুলো উঠাই নিই, নেক্সট টাইম আবার দেখে বিদায় নিয়ে নেব। তো বন্ধুরা আবারও চলে আসলাম। তো আজকের মতো বরবটি উঠানো শেষ।
বরবটি আজকে বেশি একটা বড় হয়নি, তো এগুলো এখনও ছোটো রয়ে গেছে। আর গতকাল তোমরা ছাগলে যে গাছপালাগুলো খেয়ে ফেলছে। উপর কিছু পুঁইশাক আছে, পুঁইশাকগুলো একদম সুন্দর টাটকা তরতাজা, এই যে দেখুন। আপনারা চাইলে ছাদ বাগানে যারা করেন মাচাতে পুঁইশাক লাগাতে পারেন, লালটা লাগালে সবথেকে ভালো হয়। আর পুঁইশাক যদি লাগাতে চান তো বীজ দরকার নেই, আপনারা বাজার থেকে যে পুঁইশাকটা কিনে আনেন অনেক সময় দেখা যায় ওটা গোড়াটা রয়ে যায়, ওই গোড়াটা জাস্ট রোপণ করে দিলে কিন্তু হয়ে যায়। পুঁইশাকের ক্ষেত্রে এত কিছু না। তো এই যে দেখুন, এগুলো বরবটি এখনও বড় হয়নি, তো আগামী পর্বে এগুলো উঠাবো। এই যে পাশে দুইটা, এই যে একটা, এগুলো হয়তো 2-3 বা 3 দিন পর বড় হয়ে যাবে। আর এই যে নতুন নতুন ফুল বের হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই। প্লিজ সবাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো অনেকদিন ভিডিও ছাড়ি নেই, কারণ বন্ধুদের সাপোর্ট না পেয়ে ধরেন যে ভিডিও করা যায় না। যে একটা ভিডিও করলাম আপনাদের জন্য যে আপনারা দেখবেন, বা অনেকে দেখে শুধু একটা সাবস্ক্রাইব, এটা তো আহামরি কিছু না, এটা কেউ করতে চায় না। জাস্ট আপনি আমার সাথে ফ্রেন্ড হলেন, যে আমার যে কোনো ভিডিও আপনার কাছে চলে যাবে, এতটুকুই, আর তো কিছু না ভাই। সবাই তো একটু কষ্ট করি যে না, বন্ধুদের সাথে একটু একটা জিনিস শেয়ার করব, বা আপনার ক্ষেত্রে যদি আমার একটা উপকার হয়, বা আমার ক্ষেত্রে আপনার যদি একটা উপকার হয়, এর জন্য তো ভিডিও করা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর কেউ মনে কষ্ট নিন না যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো যে এই কয়টা বরবটি উঠাইছি, বেশি না, সব মিলে 10-12টা। তো বরবটি এখনও খেতে অনেক রয়ে গেছে, এগুলো এখনও বড় হয় নাই। যদি আজকে উঠাই দেখা যায় এগুলো একদম ছোট রয়ে গেছে। আবার এই যে এগুলো একদম ছোট।